মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি তোমায় নিয়ে আসতাম তো? না, আসলে ম্যাডামই আমাদের বলেছিলেন যে ধানসিঁড়িকে ওর বাড়ি পৌঁছে দিতে, তাই আমরা এসেছি। আমাকে দিন, আমাকে ঠিক আছে বাবা জীবন এইটা ধরো। ধর 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 ছোট ধর, যা রান্নাঘরে রেখে আই। এইসবের কি দরকার ছিল? কুটুম বাড়ি খালি হাতে কি আউন যায়? এইটা হইলো ওই পারে স্পেশাল মিষ্টি, ময়নার খুব প্রিয়। তাই? আচ্ছা, তো ময়নারে দেখতে পাইতেছি না। ময়না পিকনিকে গেছে ওদের কলেজে, চলে আসবে, আজই চলে আসবে। আর বাকি সবাই? বেয়ান আসলে মা না একটু শরীরটা ভালো নেই, মা ঘরেই আছে। কেন, কি হইলো? কি হয়েছে আপনিই বলুন। যা হয়েছে সব আপনার মেয়ের জন্যই হয়েছে। মেজো পাণ্ডবজ্ঞান নেই তোর? আশ্চর্য। না না, উনি এত দূর থেকে এসছেন, আপনি? না না বেয়ান, আমারে কোন কি করছে ময়না, কি হইছে? ওই কিচ্ছু হয়নি তো, কিচ্ছু হয়নি, সামান্য একটা ভুল করেছে মাত্র, কিচ্ছু হয়নি। সামান্য? এইটাকে তুমি সামান্য বলছো দিদি ভাই? ওই মেয়ের জন্য তোমাকে নার্সিং হোম অবধি যেতে হলো, আর তুমি এটাকে সামান্য বলে ঢাকা চাপা দিচ্ছ। মেজো কামা, তুমি থামো না, বিষয়টা তো মিটে গেছে, থামো থামো। আমি তো কিছুই বুঝতে পারতাছি না। না না, কিছু বুঝতে হবে না আপনাকে, আপনি ছাড়ুন। ও দেবশঙ্কর বাবু, আপনি আমাকে সবার আগে বলুন যে রূপাই কেমন আছে, আর মাসিমা কেমন আছেন? মা, আমি বলি কি, তুমি তুমি ঘরে কি কথা বলো না, উনিও আসবেন। তোমার তো শরীরটা ভালো নেই, ঘরে চল মা। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন শরীর খারাপ তখন। না না, অত কিচ্ছু শরীর খারাপ আমার নয়, আর বলবেন না, ওরা যতটা বলছি ততটা একেবারেই নয়, ঠিক আছে আমি। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি বরাবর তো বলে আসেন, এবার হঠাৎ চলে এসেছেন কোনো কাজে? আসলে আমার এখন কাম আছিল কলকাতায়, মায়াডার লাগা মন কেমন করতেছিল, তাই ভাবলাম যে একবার যাই। না না, ঠিক আছে, আপনি বসার জায়গা দাওনি? হ্যাঁ ঠিক আছে ছোট। হ্যাঁ, আরে আপনি ব্যস্ত হইবেন না। না না, বসুন বসুন বসুন। আচ্ছা ঠিক আছে, বসুন। আমি ব্যাগটা গিয়ে ঘরে কোথাও রেখে। বাবা, ময়না মা, ময়না মা কেমন আছো? আসি। কি ব্যাপার ময়না, তোমার তো আমাকে ফোন করার কথা ছিল, তুমি তো না বলি চলে এলে। আমি কি তোমায় নিয়ে আসতাম তো? না, আসলে ম্যাডামই আমাদের বলেছিলেন যে ধানসিঁড়িকে ওর বাড়ি পৌঁছে দিতে, তাই আমরা এসেছি। আচ্ছা, তার মানে কাল ময়না যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য। এবার আমরা আসি। তোমার সঙ্গে ওদের কি কোনো ঝামেলা হয়েছে? না না, কিছুই হয় নাই। আপনি এবার আমার একটু বাবার লগে কথা কইতে দেন তো। বাবা, তুমি রূপাইটা আনো নাই কেন? হ্যাঁ রে, কতদিন দেখি নাই, তুমি কত? আরে আমি তো একদিনের লাইগা আইছি, রূপাইরে কেমনে আনুম? তোমার একদিনে আমি তো কিছুতেই যাইতে দিতেছি না। না আচ্ছা, সে নয়, দিও না, তোমার বাবা এখানে থাকুন, অনন্তকাল থাকুন। কিন্তু তুমি বলো দেখি, কি কেসটা? তোমার বান্ধবীরা তোমাকে বাড়িতে পৌঁছতে এলো কেন? আমি কইতেছি তো, আমি জানি না মেজো মা। আমি ঘুম থেকে উঠছি, তারপর হক বলে রওনা দিলাম, আর তারপর ম্যাডাম কইলো যে আমার বাসায় পৌঁছায় দিতে। আমি অনেকবার না করছি, কিন্তু হেরা শোনে নাই। না না, ভালোই করেছে। ছাই ভালো করেছে। কাল যা ঘটেছে ওখানে, সেটা যদি ওরা বলে যেত কত ভালো হতো। গুঞ্জা তো বললো ময়নার কলেজে ঢোকা নাকি জম্মের মতো বন্ধ করে দিয়েছে। কোথায় কি, কিছুই তো হলো না। তাহলে ব্যাপারটা কি? ময়না, ও দিদি ভাই, খেয়াল করেছো? মুখ চোখ দেখেছো একবার? কিরকম ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে। ও ময়না, তোমার কি শরীর টরীর খারাপ নাকি? কিছু লুকোচ্ছ মনে হচ্ছে, আমার কিরকম সন্দেহ হচ্ছে গো দিদি ভাই। ও ময়না, কি হয়েছে মা? সত্যি সত্যি কিছু হয়েছে? না 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 না, ও যাই বলুক না কেন, নিশ্চয়ই কিছু হয়েছে, ও লুকোচ্ছে। ওরা এলো, এসে দিয়ে চলে গেল, কোনো কথা অবধি আমাদের সঙ্গে বললো না। এটা নিয়ে তোমার মনে কোনো সন্দেহ যাচ্ছে না দিদি ভাই?
ময়না? কিছু হয় নাই, আমার বিশ্বাস করে। স্যার, আপনার জন্য ওয়েট করছিলাম। কি ভাবলেন যদি একটু বলেন? স্যার, আমি এখনো অবধি আমার জীবনে এইভাবে অপমানিত কোনোদিন হইনি। আপনি জিজ্ঞেস করুন। সত্যি স্যার, ধানসিঁড়ি আমাদের সবার সামনে স্যারের নামে যা যা বললো আমি তো রিপিটও করতে পারবো না। টুকলির ব্যাপারটাও কি বলেছে? হ্যাঁ স্যার। স্যার দেখুন, আমি তো অলরেডি সেইটার ব্যাপারে ক্ষমা চেয়ে নিয়েছি। আর ওটা জাস্ট বলতে পারেন আমি র্যাক করার চেষ্টা করেছিলাম, তার জন্য আমি ভেরি সরি স্যার। তো স্যার ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। তার জন্য আপনি যদি আমায় শাস্তি দিতে চান দিতে পারেন স্যার। কিন্তু স্যার, ধানসিঁড়ি যা করেছে সেটা তো সবকিছুকে ছাপিয়ে গেছে। এবার তো একটা ব্যবস্থা নিতেই হবে। এরকম একটা স্টুডেন্টকে কলেজে রাখলে তো অন্য স্টুডেন্টরা এটাই ভেবে নেবে যে এই কলেজের প্রফেসরদের যা খুশি তাই বলা যায়, আর ওরা সেটাই বলবে। আপনি একবার ভাবুন তো, এই একজন স্টুডেন্টকে নিয়ে এই কলেজে পরপর ঘটনা ঘটে চলেছে। সেটা কি আমাদের কলেজের জন্য ভালো হচ্ছে? ভবিষ্যতেও কিন্তু বাইরে গিয়ে ও নিজে কি করেছে সেগুলো বলবে না, আবার প্রেস কনফারেন্স করবে, আমাদের নামে বলবে, কলেজের আবার বদনাম হবে। আপনি একবার ভাবুন, অতগুলো ছেলে মেয়ে পিকনিকে গেল, কেউ নেশা করলো না, কিন্তু ও একা এরকম একটা কাণ্ড ঘটিয়ে। তুমি আগে গল্পগুলো বলো, খেলাধুলোর পর তোমরা কি কি করলে বলো। আচ্ছা মেজদি, তোমার এত কৌতূহল কিসের? হ্যাঁ, বজ্র বিহান ওরাও তো পিকনিকে যায়, ওই এত তো প্রশ্ন করো না। ভুল করছিস ছোট, ওরা তো ছেলে না, আর ময়না তো মেয়ে। জানিস না, মেয়েবেলায় আমরাও কত পিকনিক করেছি। সেই সমস্ত স্মৃতিগুলো না আমি ওর গল্প শুনে শুনে একটুখানি উস্কে নিতে চাইছি আর কি, তাই না বলো ময়না? দূর বাপু, আসল কথাটাই কিছুতেই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে মেজবা, এক কথায় আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। তাই আমি না পুরো আনন্দ করতে পারিনি, জানো তো কেন? আমার মন খান তো তোমার কাছে পড়ে ছিল মা। দেখেছো, আমি জানতাম তো এরকম হবে। শোনো মা, যে বাইরে থেকে এসছো তো হাত পা ধুয়ে একটু স্নান টান করে বাবাকে কিছু খেতে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি যাবো আর আমি, ঠিক আছে? এই জানো ময়না, আমরা যখন ছোটবেলায় পিকনিকে যেতাম না, তখন আমার বেশ মনে আছে ক্যাম্প ফায়ার হতো একদম শেষে। তোমাদের হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে ওইখানেও তো হয়েছে ক্যাম্প ফায়ার। ক্যাম্প ফায়ারে তুমি কি করলে? আমি তো ওইখানে গান গাইছি, তারপর একজনের কবিতা আবৃত্তি করছে, আর তারপর কি হলো ময়না? আমার কিছু মনে পড়তেছে না কেন। আমি গান গাইলাম, হে কবিতা কইলাম, তারপর কি রে ময়না, আর কি কি হইলো উনি জানতে চাইতেছেন? তারপর আমার না মনে পড়তেছে না তারপর কি হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।